উপদেষ্টারা এই ব্যাককলের দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত, দেশ জাহান্নামে যাক, দেশ গোল্লায় যাক। এরা এসির গাড়িতে বসে এসির বাতাস খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে, জেলায় জেলায় ভ্রমণ করছে, আর বাংলাদেশ এদিকে ধ্বংসের দ্বার প্রান্তে বন্ধুগণ। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে। হোয়াট এ ননসেন্স! আগুন এভাবে লাগতে পারে কখনো? একবারে পুরো ছারখার। আমরা বলেছি এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল, তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আর এরা বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কেন? এই আওয়ামী লীগ তোমাদের বাপ লাগে নাকি তোমাদের চাচা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তোমাদের এত কষ্ট হয়? আর এই আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশে তাণ্ডব শুরু করেছে, গুপ্ত হত্যা শুরু করেছে, কপিয়ে মানুষ মারছে, সারা বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটি পায়তারা শুরু করেছে। আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায়, নমনীয়তা দেখায়। এই যে সচিবালয়, এই সচিবালয়ে 95% এখনো আওয়ামী দোসর বসে রয়েছে। আর এই আওয়ামী দোসররাই এই আগুন লাগিয়েছে, এই দেশকে বেকায়দায় ফেলার মিশন বাস্তবায়ন তারা শুরু করেছে। উপদেষ্টারা জানে না, নাকে তেল দিয়ে ঘুমাই, আর সকালে ঘুম থেকে উঠে বিদেশি নাস্তা খুঁজে, বিদেশি খাবার খুঁজে। এই হচ্ছে উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড। এই যে তারা জনগণকে হুমকি দেওয়ার সাহস হিম্মত পাচ্ছে, এই সাহস এবং হিম্মত পাওয়ার পিছনে এই সরকারই দায়ী। কারণ এই সরকার উদার, অনেক দরদি, আর এতটাই দরদ আওয়ামী লীগের প্রতি তাদের, এতটাই মায়া, এতটাই প্রেম। আওয়ামী লীগের গুন্ডাদের, সন্ত্রাসীদের গ্রেফতার করতে তাদের কষ্ট লাগে, মায়া লাগে, দুঃখ লাগে। এই জন্যই তো সেই কুখ্যাত সন্ত্রাসী ভোটচোর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশের ভিতরে আত্মগোপনে ছিল, কিন্তু এই পুলিশ বাহিনী তাকে খুঁজে পায় নাই। আসলে কি খুঁজে পায় নাই? কিন্তু আমরা জানি এই সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির শেল্টারে ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশেই ছিলেন, তাকে গ্রেফতার করা হয় নাই। তারপরে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, সুন্দরভাবে বাংলাদেশ থেকে বাইরে করে দেওয়া হয়েছে, নিরাপদে দেশ থেকে তাকে যেতে দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা জায়গায় অসংখ্যবার বলেছি, জানুয়ারি ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের একটি ছক কষেছে, বড় ধরনের একটি মিশন বাস্তবায়নের তারা অলরেডি কাজ শুরু করেছে, যার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশে গুপ্ত হত্যা শুরু হয়েছে, যেখানে সেখানে আমাদের সমন্বয়ক ভাইদের হত্যা করা হচ্ছে। গতদিন মেঘনা নদীতে একটি জাহাজে 7 জন মানুষকে হত্যা করা হয়েছে। অনেকেই বলে ভাই এটা তো স্বাভাবিক ঘটনা, এটা কোনো পরিকল্পিত ঘটনা নয়। আমি বলতে চাই এটি অ্যাবসলিউটলি পরিকল্পিত ঘটনা। এটা যদি জলদস্যুদের আক্রমণ হয়ে থাকে কিংবা সেই ডাকাতের আক্রমণ হয়ে থাকে, তাহলে তারা সেই জাহাজ লুটপাট করার কথা, কিন্তু সেই জাহাজের একটা কানাকড়ি পর্যন্ত নড়চড় হয় নাই, শুধুমাত্র 7 জনকে কুপিয়ে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। সারা বাংলাদেশকে তারা একটা মেসেজ দিতে চাই, একটা বার্তা দিতে চাই, আমরা আছি, আমরা জেগে আছি, আমরা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখনো জেগে আছি। এটাই আওয়ামী লীগ অলরেডি শুরু করেছে। আর এই উপদেষ্টারা, এই ব্যাককলের দল, এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত, দেশ জাহান্নামে যাক, দেশ গোল্লায় যাক। এরা এসির গাড়িতে বসে এসির বাতাস খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে, জেলায় জেলায় ভ্রমণ করছে, আর বাংলাদেশ এদিকে ধ্বংসের দ্বার প্রান্তে বন্ধুগণ। এই যে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা, যে জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয়, সেই সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হলো। এই আগুনের উদ্দেশ্য একটাই, আওয়ামী দোসরদের বিচার যাতে না হয়, তাদের গুম খুন অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে, তার জন্য তারা সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে। হোয়াট এ ননসেন্স!
আগুন এভাবে লাগতে পারে কখনো? একটা বিল্ডিং এ দুই জায়গায় আগুন, আর সেই দুই জায়গা উপদেষ্টা আসিফ এবং নাহিদের অফিস। তারা যেখানে বসে সেখানে আগুন লেগেছে, কারণ তারা জানে এরা বয়সে ছোট হলেও তরুণ হলেও এদের মধ্যে তেজ আছে, এদের মধ্যে স্পিরিট আছে। এদের এই জন্য এদেরকে ধ্বংস করা, নষ্ট করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। বেছে বেছে তাদের ফ্লোরগুলোতেই তারা আগুন লাগিয়েছে, একবারে পুরো ছারখার। আমরা বলেছি এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল, তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আর এরা বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কেন? এই আওয়ামী লীগ তোমাদের বাপ লাগে নাকি তোমাদের চাচা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তোমাদের এত কষ্ট হয়? আর এই আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশে তাণ্ডব শুরু করেছে, গুপ্ত হত্যা শুরু করেছে, কপিয়ে মানুষ মারছে, সারা বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটি পায়তারা শুরু করেছে। আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায়, নমনীয়তা দেখায়। আমরা এটা সহ্য করব না বন্ধুগণ। আজকে আমরা তাৎক্ষণিক দাঁড়িয়েছি। আমরা বলতে চাই এই যে সচিবালয়, এই সচিবালয়ে 95% এখনো আওয়ামী দোসর বসে রয়েছে। আর এই আওয়ামী দোসররাই এই আগুন লাগিয়েছে, এই দেশকে বেকায়দায় ফেলার মিশন বাস্তবায়ন তারা শুরু করেছে। উপদেষ্টারা জানে না, নাকে তেল দিয়ে ঘুমাই, আর সকালে ঘুম থেকে উঠে বিদেশি নাস্তা খুঁজে, বিদেশি খাবার খুঁজে। এই হচ্ছে উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড। আমরা চেয়েছিলাম আগে সংস্কার করুক, দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক, কিন্তু এই উপদেষ্টা পরিষদ এই মাজা ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টাদের দিয়ে সেটা বোধহয় আর বাস্তবায়ন সম্ভব নয়। সম্ভব নয় বন্ধুগণ। এই মাজা ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার না করলে কিংবা তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই উপদেষ্টা তথা আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধেই হবে। আগামীতে এদের বিরুদ্ধে লড়াইটা শুরু করব আমরা। কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে তারা উল্টো দিকে হাঁটছে, পিছন দিক দিয়ে হাঁটছে। আওয়ামী লীগের প্রতি তাদের উদারতা, মায়া, এই সংবিধান, রাষ্ট্রপতি, এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই। তাদের শুধু একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোসরদের পুনর্বাসন করবে, আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে। এরা ভাবে আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে, আমাদের স্যালুট দিবে, সালাম জানাবে। এই ব্যাককলের দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসাপ, এই কালসাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনা যায় না। এই কালসাপকে যতই দুধ কলা খাওয়ান এরা আপনাকে ছবল মারবে। অলরেডি ছবল মারা শুরু হয়েছে। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে। আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা। আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা।